আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এছাড়া চায়না ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ নানা বিষয়ে আলোচনা করেন ডক্টর খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ প্রথম পররাষ্ট্রনীতিকেই বিভিন্ন দেশের সম্পর্ক নির্ধারিত হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ান ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন এর সদস্য রাষ্ট্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এই আসরের সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও সংযোগ সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে একটি অভিন্ন ভবিষ্যতের জন্য বাংলাদেশ চায়না কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় জানায় দুই পক্ষ। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবাসন, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর মতো বিষয়গুলো। চায়নার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও দেখা হয় খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের। এ সময় বাংলাদেশ ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবার বিষয়ে আলোচনা হয়। রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।